বুধবার প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। প্রকাশিত ফল অনুযায়ী প্রথম 10-এর 72 জনের মেধা তালিকায় মালদা থেকে মাত্র এক পরীক্ষার্থী ঠাঁই পেল মেধা তালিকায়। রাজ্যে অর্জন করল সম্ভাব্য 10ম স্থান। মালদা থেকে মেধা তালিকায় ঠাঁই পাওয়া ওই একমাত্র পরীক্ষার্থীর নাম মৌমিতা মণ্ডল। সে আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের পরীক্ষার্থী। বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের গৌরীপুর নতুন টোলায়। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 488। আগামীতে ইংরেজিতে স্নাতক নিয়ে পড়াশোনা করতে চায় সে। প্রত্যন্ত গ্রাম থেকে জেলার একমাত্র মেধা তালিকায় স্থান অধিকার করেছে মৌমিতা। তার এমন সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে ছিল। সংস্কৃত, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। কি নিয়ে পড়াশোনা করতে আগামীতে চাইছো তুমি? আমি ইংলিশ অনার্স করতে চাইছি। কত নাম্বার পেয়েছো? বাংলাতে 97, ইংলিশে 97, জিওগ্রাফিতে 96, ফিলোসফিতে 99, সংস্কৃতে 99। এই যে 2 নম্বর করে কম আছে, কারণটা কোথায়? আমার বেশিরভাগ এমসিকিউ একটা ভুল হয়েছে যেটা জানি, আর সংস্কৃত ওরকম, ফিলোসফিতে ওরকম একটা করে ভুল হয়েছে, আর বাংলাতে ওরকম একটা এসিকিউ ভুল হয়েছে, আর বাকি তো জানি না 2 নম্বর, আর ইংলিশেও ওরকম, ইংলিশে একটা এমসিকিউ ভুল হয়েছে। যদি এই দুটো ভালো করে পড়াশোনা করতে তাহলে এই 2 নম্বরগুলো পেয়ে যেতে। হ্যাঁ। তুমি আগামী প্রজন্মের যা ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? কতক্ষণ পড়াশোনা করতে বলবে? যখন ইচ্ছা করবে তখনই পড়ুক, সব কিছু ছেড়ে ছুড়ে পড়াশোনাটা করুক এমনটা না, পড়তে ইচ্ছা করলে পড়বে আর মন দিয়ে পড়বে। যখন দেখা যেত এখন বিভিন্ন রকম বেরিয়ে টেক্সটবুকগুলো ফলো করে না, প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া সেগুলো পড়াশোনা করে। তুমি কি টেক্সটবুক পড়তে সারাক্ষণ? হ্যাঁ, টেক্সটবুকটা ইম্পর্টেন্ট, মেইন টেক্সটবুকটা ইম্পর্টেন্ট, আর নোট সাইডে রেখে টেক্সটবুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে। তুমি কতগুলো টিউশন নিতে? 5টা। একটু দুর্গম গ্রাম, এই গ্রাম থেকে যোগাযোগ বহু বিচ্ছিন্ন, তারপরে এই জায়গায় কিভাবে ভাবছো? কি ভাবছো তুমি? আর এখান থেকে যেতে একটু অসুবিধা হয়, কিন্তু পড়তে তো হবেই, এটাই আর কি বলবো। তোমার নাম? মৌমিতা মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.